মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজ শনিবার, বাড়িতে আছেন তো। সকালে আজকে পড়াতে এক ব্যাচ পড়িয়ে উঠলাম। উঠে আর করলাম কি এটা মুখে পড়েছিল, যেটা হচ্ছে আজকে খাবার, আজকে কোচ আর আলুর দম আর জিলিপি আনা, লোভনীয় খাবার। হ্যাঁ, লোভনীয় খাবার আজকে আনা হয়েছে। তো চলুন, ভালো, অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো। এইসব করে একটু রান্না করেই বেরিয়ে পড়বো আজকে পড়াতে। কারণ আজকে মে দিবস, সরি, ভুল হয়েছে। আজকে 9 মে, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্য আজকে ছুটি আছে স্কুল, তো সকালে পড়িয়ে দেবো। তো বেরোর আগে রান্নাটা অর্ধেকটা করেছি, আর অর্ধেকটা করেই বেরিয়ে যাবো। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। গেছিলাম পড়াতে বন্ধুরা, ফিরলাম, তার আগে সব রান্না করে গেছি, শুধু এসে ভাতটা করলাম। কারণ বিকেলে পরোটা বা এই টুকটাক সমস্তগুলোই আজকে যাদের ছুটি ছিল করিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে যেটা করে ভাত করেছি, এখানে চাটনি, আম ডাল করেছি, আর শুক্তো, পোস্ত, আর হচ্ছে মাছ ঝাল। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরের অনেক রইল। প্রচণ্ড গরম, কিছু করার নেই, ঘরের মধ্যে সব কিছু করতে হচ্ছে। এবার সব গোছগাছ করে ফেলবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারের পর্বে। আর যেটা না বললেই নয়, আজকে ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ভালোই ছিল। রোদ ছিল, মেঘলা ছিল না, বৃষ্টি তো একদম হয়নি, যেটা খুব ভালো। বৃষ্টি না হলেই ভালো। আর যেটা হচ্ছে আজকে 9ই মে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বেশ কিছু জায়গায় দেখলাম অনুষ্ঠান হচ্ছে। আমার স্টুডেন্টরাও স্কুলে গিয়ে সমস্ত আজকে অনুষ্ঠান হয়েছে। বেশিরভাগ টেকনো ইন্ডিয়াতে আজকে অনুষ্ঠান হয়েছে, ওদের প্রোগ্রাম হয়েছে। ওখানে বেশ কিছু স্টুডেন্টরা তাদের নানা রকম অ্যাক্টিভিটিস দেখিয়েছে, খুব ভালো লাগলো। ছোটোবেলায় আমরাও কিন্তু এইগুলো বাড়িতে করতাম। আমরা করতাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে নিজেরা টগর ফুল তুলে, টগর ফুলের মালা গেঁথে পরিয়ে, আর সামান্য কিছু ফল, তখনকার দিনে নিজেরা সামান্য কিছু ফল যেগুলো এই সিজনে ওঠে, যেমন তরমুজ, কলা, শশা, আপেল, এইগুলো দিয়ে ঠাকুর, মানে ওনার সামনে, ঠাকুরের মতোই ওনার সামনে রবীন্দ্র ঠাকুরকে দেওয়া হতো সারাদিন। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেদিনকে আমাদের নিজেরা সবাই জার্থতে খুঁড়তে, আমরা পাড়ার 2-1 বন্ধু বান্ধব সবাই মিলে করতাম কি, আজকের দিনে আমাদের রাতে পিকনিক হতো। আর পিকনিক হতো মানে মা আমাদের সুজির পায়েস করে দিত, আর হচ্ছে লুচি, আর ঘুগনি, আলুর দম, এসব করে দিত। খুব আমরা সবাই একসাথে রাত্রিবেলা বসে, রবীন্দ্রনাথের পাশে একটা ছোট্ট থেকে মানে কি বলবো, কাপড় দিয়ে ঘর করা হতো, যেটার পেছনে বসে আমরা, মা রান্না করে দিত, আমরা সেগুলো সবাই মিলে একসাথে বসে খুব আনন্দ করে খেতাম। এই দিনটা এলে খুব ভালো অনুষ্ঠান হতো, আমরা নিজেরাই করতাম। এবং সকালবেলার দিকে যে পারত কবিতা করতো, গান করতো, একটা হই হই ব্যাপার ছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর নজরুল জয়ন্তীতে আমরা হতো। খুব ভালো লাগলো, সেই ছোটোবেলার দিন কথাগুলো মনে পড়ে গেল। আর আজকে দেখলাম আমার একটা স্টুডেন্ট খুব ভালো রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছে, যেটা দেখে খুব ভালোই লাগলো। যে মানে এই দিনভাবেই কেটে গেল আজকের দিনটা। আর সন্ধেবেলা আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে বেরিয়েছিল, গিয়ে নিজে আমার হাজব্যান্ড, ওখানে ছেলে একটু ফুচকা খেয়েছিল, আর আমার জন্য একটুখানি এনেছিল সন্ধেবেলা, সেটাই খেলাম। মানে দিন পরে একটু ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছা করলো। আর সন্ধেবেলা যদি পড়ানোর ছেলে না বলে ও বেরিয়েছিল, আমি কিন্তু বেরোইনি। আমি বিকেলে পড়াতে বেরিয়েছিলাম বলে আর সন্ধেবেলা ইচ্ছা করলো না। আর তাছাড়া না, তার জন্য অনেক খাতা জমে গেছে, সেগুলো খাতাগুলো লেখা, সমস্ত প্রশ্ন উত্তরগুলো লেখা, এগুলো ছিল, তাই করছিলাম। তো চলুন, শুভরাত্রির অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।